মরিস বুখাইলি আরো লড়িয়া চড়িয়া বসলো যে পৃথিবীর এমন কোন রাইটার, কোন লেখক, কোন কবি, কোন সাহিত্যিক এই চ্যালেঞ্জ দিতে পারে আমার বইয়ে কোনো ভুল নাই। এরকম চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হয়তো শব্দের দিক থেকে, অর্থের দিক থেকে, বালাগাত ফাসাহাতের দিক থেকে একদিক থেকে না একদিকে একটা ভুল হবেই হবে। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কিন্তু কোরআনে এত বড় চ্যালেঞ্জ কিভাবে দিল? আমি নিশ্চয়ই এর মধ্যে ভুল ধরিয়েই ছাড়বো। হয়তো সায়েন্সের দিক থেকে, আর্টসের দিক থেকে, ফিলোসফির দিক থেকে, দর্শনের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে হোক, যে দিক থেকে হোক, একটা না একটা ভুল ধরবই ধরবো। মরিস বুখাইলি ভুল ধরার নিয়াতে যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করলো, যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায় যে এটা কেমন কেতাব। এই কেতাবের সাথে তো দুনিয়ার কোনো কেতাবের মিল নাই। এই কেতাব ছন্দে ভরা, গল্পে ভরা, মজায় ভরা। আল্লাহ, এই কেতাব আদর্শে ভরা, শিক্ষায় ভরা। এই কেতাব অনুযায়ী যদি কেউ তার নিজের জীবন পরিচালনা করে, ওই মানুষটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই কেতাব অনুযায়ী যদি কোনো সমাজ পরিচালিত হয়, ওই সমাজটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ। এই কেতাব অনুযায়ী যদি কোনো দেশ কেউ পরিচালনা করতে পারে, ওই দেশটা হইবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশ। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? মরিস বুখাইলির ভিতরে তাসির শুরু হয়ে গেছে। গবেষণা করতে 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 যখন এই আয়াত পর্যন্ত গেল, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মরিস বুখাইলি চূড়ান্ত ভাবে আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি? এই মরুভূমির দেশে বসিয়া 1450 বছর আগে, যখন কোনো টেলিস্কোপ, স্যাটেলাইট, ইন্টারনেট, কোনো টেলিস্কোপ, কোনো যন্ত্রপাতি কিচ্ছু ছিল না, মহাসাগর সম্পর্কে জানার কোনো সুযোগ মরুভূমিতে বসিয়া ছিল না। এই 1450 বছর আগে এই মহাসমুদ্র সম্পর্কে এই থিওরি কিভাবে কোরআন দিল? মহাসমুদ্রের ভিতরে বাইরে এক সাগরের পানি আরেক সাগরের সাথে মেলে না, মাঝখানে একটা পর্দা। এমনকি এক নদীর পানি আরেক নদীর সাথে মেলে না। মেঘনার পানি আলাদা, পদ্মার পানি আলাদা। পিএস মেশিন দিয়ে মাপিয়া দেখবা তার পিএস আলাদা, তার সেডিমেন্ট আলাদা, তার পিপিটি আলাদা। কথা ঠিক না বেটি? এই জন্য পদ্মার ইলিশের মাছের স্বাদও আলাদা, পদ্মা বাইরা মেঘনার ইলিশ মাছের স্বাদ আলাদা। একটার সাথে আরেকটা স্বাদ মেলে না। বরিশাল কীর্তন খোলা নদীর মাছের স্বাদ আবার আলাদা। এই খেলা কারে বলেন মরিস বুখাইলি চিন্তায় পড়ে গেল, আল্লাহ, এত বড় নির্ভুল নিখুঁত থিওরি কোরআন কিভাবে দিল? বিজ্ঞান আবিষ্কার করছে মাত্র কয়েকদিন আগে, 100 বছরও হয় না। আর কোরআন সেই থিওরি দিয়ে রাখছে 1450 বছর আগে। এই কোরআন কোন মানুষের কালাম হইতে পারে না। এই কালাম আমার মাওলার কালাম। জোরে বলেন, কার কালাম? এই কোরআনের মালিক কে? আমার আল্লাহ। মাবুদ রে, তোমাকে চেনার তৌফিক দিয়ে দাও। ভাইয়া, মরিস বুখাইলি এই আয়াত পড়ার পরে কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গিয়া জার্নালিস্টের কাজ করতে, যে অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। আফগানিস্তানে গিয়া মাওলার পরিচয় পাইয়া মুসলমান হইয়া যায়। আজকে বাইরা ব্রিটিশ প্রধানমন্ত্রী শালী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ, 4টি কথা না। ইংল্যান্ডের পোপ হিলারিয়ান হেইগে, বাইরা যে হাজার হাজার মিলিয়ন কোটি ট্রিলিয়ন কোটি টাকার মালিক। পোপ ফ্রান্সিসের চেয়ে কোনো অংশে তার প্রভাব প্রতিপত্তি কম না। হিলারিয়ান হেইগের মতো মানুষ গত বছর মুসলমান হইয়া গেছে। জোরে গেছে সুবহানাল্লাহ। ভারতের ললিতা রানীর মতো বিখ্যাত জার্নালিস্ট মুসলমান হইয়া যায়। বাইরে আজকে আমেরিকার ভিতরে বাইরে দৈনিক কমপক্ষে 70 জন করে মুসলমান হইতে আছে। জোরে গেছে সুবহানাল্লাহ। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আবার মাওলারে ছেড়ে না। আবার মাওলারে ছাড়িয়ে কোথায় রওনা করছো রে বাবা?
আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও।